বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ১.৫ ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, অধ্যাপক ইউনূসের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে উনারই তো তারিখ বলবেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে, খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়েও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। এদিন সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ১ দশক পর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী নির্বাচন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ইত্যাদি নিয়ে জানতে চাচ্ছে এগুলো বিষয়ে আমরা বলেছি, আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সঙ্গে বিএনপি সম্পর্ক রাখতে চায় না বলেও জানান দলটির নেতারা। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।